আসসালামু আলাইকুম মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ভিন্ন টাইপের ভিডিও নিয়ে আসছি। আসলে মতিরহাট থেকে সোজা প্রায় 3 কিলো রাস্তা। সেটা হচ্ছে যে আপনার সোজা তোরাবগঞ্জে যাওয়ার সময় যেই সালাম নম্বর দরজা পড়ে ওখান থেকে হাজি মার্কেটে আসছি। এটা হচ্ছে কলার বাজার বলা হয়। আসলে এখানে প্রচুর পরিমাণ কলা, মরিচ বা বিভিন্ন আসবাবপত্র যা প্রয়োজন সবই পাবেন। তবে আজকে একটু মনে পড়লো যে মতিরহাটের বর্তমান অবস্থান একটু তুলে ধরি। সেটা হচ্ছে যে আসলে ফুল ভিডিও করতে পারি না, যেহেতু একাতে গাড়ি ড্রাইভ করি, অন্য হাতে ভিডিও আসলে খুব একটা ডিফিকাল্ট। তারপরেও ভাবলাম যে একটু ভিডিও করে সবার সামনে একটু প্রেজেন্ট করি। তো যারা দেশ ও দেশের বাইরে কর্মরত আছেন তাদের হয়তো বা ভালো লাগবে বিষয়গুলো, এই আর কি অবস্থা। সেই ধারাবাহিকতায় কিন্তু ভিডিওটা করা। আজকে আমি আছি মতিরহাটের পূর্ব পাশে যে স্টিল ব্রিজ বলা হয় সেখানে আছি, আর সেটা দিয়ে এখন যাব সোজা মতিরহাট বাজারে। আসলে রাস্তা আমাদের এখানে যত সরকারি করুক না কেন, আমাদের এখানে যখন জোয়ারের পানি উঠে কিন্তু রাস্তাগুলো হয়ে যায়, প্রায় ধ্বংস অবস্থা হয়ে যায়, যে ভাঙাচুরা হয়ে যায়। কিছুদিন ভালো থাকে, যখন জোয়ারের পানি এপার থেকে ওপার গৌড়ায় তখন কিন্তু আবার সেই পুনরূপ চলে আসে, ভাঙাচুরার অবস্থান। তো তারা ধারাবাহিকতা কিন্তু আমাদের এই মতিরহাটের রাস্তাটা একে একে অনেকবার হয়েছে। তবে আজকে যেই পর্যায়ে দেখতেছেন এটা কিন্তু কিছু বছর, প্রায় 1-2 বছর আগেও রাস্তাটা আগের মতো ভালোই ছিল। তবে জোয়ারের পানির কারণে এপার থেকে পানি ওপার গড়ার কারণে এই পরিস্থিতি। তবে মতিরহাটের বর্তমান অবস্থা দেখেন, জেলেরা একেবারেই নিরুপায় হয়ে আছে। মাত্র 1-2টা নৌকা আছে, বাকি সব নৌকা একদম উপরে উঠে ফেলছে। কেউ হয়তো বা সাজুগুজু করে নিয়ে রেডি হচ্ছে, হয়তো বা কারোর এখনও শেষ অবস্থায়, যে কেউ হয়তো জেলেগিরি আর করবে না, বা বিভিন্ন জন বিভিন্ন রাস্তায় তাদের কর্মসংস্থান খুঁজতেছে। তবে নদীতে মাছ না থাকার কারণে আমাদের মতিরহাটের অবস্থা কিন্তু একেবারেই বেহাল অবস্থা, যেটা আসলে আমাদের এই মতিরহাটটা কিন্তু মাছের উপরে ডিপেন্ড করে। আর আমি বর্তমান আছি কিন্তু মতিরহাটের সুনামধন্য যে সিনেমা হল, এই সিনেমা হলের রাস্তাতে। এটাই হচ্ছে সিনেমা হলের রাস্তা, যেখানে কিন্তু অনেকেই টিকিট কেটে সিনেমা হল দেখার জন্য আসতেন। তবে সেটা এখন নাই, সিনেমা হল ভেঙে ফেলা হয়েছে, বিগত 3-4 বছর হয়েছে। তবে সেখানে তারা পূর্ণ বাসস্থান করে ফেলছে। তো এই ছিল আমাদের মতিরহাটের সর্বশেষ আপডেট খবর। তবে কাঁচা বাজার মোটামুটি ওঠে, হাঁস বাজার মানে হাঁসটাসও মোটামুটি বাজারে উঠে। নিত্য প্রয়োজনীয় যেসব তরকারি, শাকসবজি, টোটাল সব কিছুই আমাদের এই বাজারে পাওয়া যায়। তবে একদম তাজা, হ্যাঁ একদম তাজা। তো এটা হচ্ছে মতিরহাটের পূর্ব পাতা, একদম যেটাকে বলা হয় সিনেমা হলের মাথা বা পূর্ব মাথা ফলফারা, এটাই সেই ফলফারা। কিন্তু অনেক কষ্ট করে যে দেখতেছেন, কেউ হচ্ছে যে শাকসবজি নিয়ে আসছে, কেউ আবার হাঁস মোরগ নিয়ে আসছে বেচা কিনা করার জন্য। তো দিন শেষে একটা কথাই বলবো, আমাদের এখানে কিন্তু যদি নদীতে মাছ না থাকে আমরা সবাই নিরুপায় হয়ে থাকি। কারণ আমাদের পুরো আল্লাহ পাক চালায়, ঠিক আছে, রিজিকের মাধ্যম হচ্ছে কিন্তু একমাত্র হচ্ছে মাছ। হ্যাঁ, নদীতে কিন্তু আমাদের কর্মস্থল ডিফেন্ড করে আমাদের সব কিছু। আর তারই ধারাবাহিকতায় কিন্তু আমাদের মতিরহাটের যেই পরিমাণ চলার কথা, আগে যে পরিমাণ চলতো, বর্তমান পরিস্থিতি কিন্তু একটু বেহাল যাচ্ছে। সবার কাছে খাস করে একটু দোয়া চাই যাতে আমাদের মতিরহাটের সেই পুরনো যৌবনটা ফিরে আসে। কারণ দেখেন, আল্লাহ পাক মানুষকে রিজিক বন্ধ করবে না যদি কর্মস্থল ঠিক রাখে। হ্যাঁ, কর্মস্থলের মাধ্যমে কিন্তু আল্লাহ রিজিক দিবে। তো বিশেষ করে আমাদের যে মতিরহাটের যেই ইলিশ মাছের যেই জোয়ার, ইলিশ মাছের সিজন, সেটা বর্তমানে বন্ধ আছে, নদীতে মাছ পাওয়া যায় না। দ্বিতীয় কথা হচ্ছে অভিযান চলে, যে যেরকম তরকারি পাচ্ছে। এই যে এগুলোর মুঠো চাচ্ছে 30 টাকা 20 টাকা, তাও নেওয়ার মতো মানুষ নাই। শাকসবজি মুড়া 20 টাকা, এক মুড়াতে অনেকগুলো, তাও মুড়া 20 টাকা। এই আচার চাচ্ছে 1000-1500 টাকা, তাও বেচার মতো মানুষ পায় না। তো দিন শেষে একটা কথাই বলবো, আমাদের জন্য একটু দোয়া করেন, আমরা যেন পূর্ণ বাসস্থান খুঁজে পাই, আমরা যেন ঠিকমতো চলতে পারি। সবাইকে ভালো রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।